আসসালামু আলাইকুম ছেলেমেয়েরা, আশা করি সবাই ভালো আছে। আমরা একটুখানি দেখি যে অ্যারোমেটিক যৌগের মধ্যে যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা হয় সেটা তোমাদের কাছে নাকি অনেক কষ্ট হয়, কঠিন লাগে। আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি। এক্ষেত্রে 5টা বিক্রিয়া তুমি পাবা অ্যারোমেটিক যৌগের মধ্যে, এবং সবগুলি হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যার মেকানিজম তোমাদের এই ইন্টারমিডিয়েট লেভেলে শিখতে বলেছে। জটিল কিছুই না, সিম্পল। যেমন দেখো, ক্লোরিনেশন, ইন জেনারেল হ্যালোজেনেশন। ক্লোরিনেশন যদি বলে তখন কি হবে, এই ক্লোরিনটা প্রতিস্থাপন করবে কাকে? এই বেঞ্জিনের এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। ক্লোরিন ঢুকে পড়বে, একটা হাইড্রোজেন ক্লোরিন খেয়ে চলে গেল। এই বিক্রিয়ার নামে হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া। প্রতিস্থাপন হয়েছে, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেছে ক্লোরিন। এই রিঅ্যাকশনটার মেকানিজম 3 ধাপে আমরা করে থাকি। কষ্ট হয় তোমাদের, কষ্ট হওয়ার কিছুই না। আমি একটা সহজ কথা বলি তোমাদেরকে, সেটা হলো এরকম যে এইটা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা অনার্দ্র ফেরিক ক্লোরাইড বা ফেরিক ব্রোমাইড বা শুষ্ক বলি আমরা, ড্রাই অবস্থা নেই, এর প্রেজেন্সে এই ঘটনাটা ঘটে। কারণটা কি দেখি আমরা। এই দুটো একখানে হয়েই কিন্তু আমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, মানে এই ক্লোরিনটা যখন ঢুকবে সে কিন্তু ক্লোরোনিয়াম আয়ন, ইলেকট্রোফাইল মানে ধনাত্মক আয়ন, ধনাত্মক চার্জযুক্ত আয়ন। এই ক্লোরিনটা ধনাত্মক চার্জযুক্ত আয়ন হয়ে কিন্তু হিট করবে, এটাকে হিট করে কিন্তু সে প্রতিস্থাপন করবে এই হাইড্রোজেনকে, বলয়কে ভাঙবে আগে, তারপরে কিন্তু ঢুকবে। কি করে ঢুকছে আমরা দেখে আসি একটুখানি। ফার্স্টে কিন্তু এটা হচ্ছে বেঞ্জিন, ওর কাছে ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন রিচ, অ্যাবান্ডেন্স অফ ইলেকট্রন, দ্যাট মিন্স ওটাকে নিউক্লিওফাইল আমি চিন্তা করতে পারি, মানে ইলেকট্রন বেশি আছে। তো ইলেকট্রন যদি বেশি আছে তখন এই বেঞ্জিন এদের উপরে মাতাব্বরি খাটায়, কারণ সে তো রাজা এই বিক্রিয়ার, অ্যারোমেটিক রিঅ্যাকশন, অ্যারোমেটিক যৌগের রিঅ্যাকশন হচ্ছে। ক্লোরিনকে বলে, এই ক্লোরিন তুমি আমাকে একটা ধনাত্মক চার্জ দাও। বলে আমি তো দিতে পারি না, কারণ আমি ভাঙলে হোমোলাইটিক ফিশনে ভাঙি, ফ্রি রেডিকেল তৈরি করতে পারি। আমি তোমাকে ধনাত্মক চার্জ দেবো কি করে? আমি তো বিষম ভাঙন হয় না। বলে না, হতে হবে। এর প্রেসারে পড়ে ক্লোরিন তখন বিষম ভাঙ্গন হয়ে ক্লোরাইড আয়ন ক্লোরিনিয়াম আয়ন তৈরি করে। তার এই কথাটা কিন্তু আমরা বলি না, বাট প্রথম ধাপে এটা দেখানোর দরকার নেই, তোমাকে বুঝতে হবে মনে মনে। পরে কথা হলো, এই অ্যালুমিনিয়াম, মোট কথা এই বিক্রিয়ায় এখানে যে থাকবে আর যাকে তুমি যোগ করবে, এই দুটোকে একখানে লিখবে, লিখে যেখানে ঢুকবে তাকে ধনাত্মক আয়ন তৈরি করতে হবে। তার মানে ক্লোরিন অবশ্যই এইভাবে বিষম ভাঙ্গনের মাধ্যমে ভেঙেছে। এরপরের কথা হলো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সেও তো নিতে চায় না ক্লোরাইড আয়নকে, কারণ এত বাধ্য, বিপদে পড়ে সব ঘটনা ঘটছে। ক্লোরিন ক্লোরাইড আয়ন তৈরি করেছে এবং ক্লোরিনিয়াম আয়ন তৈরি করেছে, এর চাপে পড়ে এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড ওই ক্লোরাইড আয়নটা বাড়তি তার মাথায় বোঝা হিসাবে দিয়ে দিচ্ছে, বলতেছে ভাই তুমি মাথায় নিয়ে এটা ঘুরো, কিছু করার নাই আমার। অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড এরকম ভাবে তৈরি হয়েছে, সে তো এইভাবে থাকতে চায় না। আর এই আমার কিন্তু দরকার ছিল এই ক্লোরিনিয়াম আয়নটা পাওয়া। এই ক্লোরিনিয়াম আয়নটা আমরা পেয়ে গেছি, কারণ সে হচ্ছে ইলেকট্রোফাইল, ধনাত্মক আয়ন, সেই কিন্তু ওখানে ঢুকবে, প্রতিস্থাপন করবে। কিভাবে করছে? প্রথম ধাপের কথা হলো, আমার যে বিক্রিয়া, যে নামে বিক্রিয়া, ওই ইলেকট্রোফাইলকে খুঁজে বের করতে হবে। এই দুটোকে যোগ করলেই আমরা পেয়ে যাব, এবং পেয়ে গেলাম এই ক্লোরিনিয়াম আয়ন। এই ক্লোরিনিয়াম আয়ন সেকেন্ড স্টেপে করবে কি, অ্যাটাক করবে সেই বেঞ্জিন রিং এর মধ্যে। বেঞ্জিন রিং এ তো ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রন ঘুরছে, তখন এই ক্লোরিনিয়াম আয়ন এখানে যখন অ্যাটাক করেছে, তখন বলছে তুমি তো আমাকে ডেকেছো, তুমি নাকি ইলেকট্রনের অনেক ইলেকট্রন নিয়ে ঘুরপাক খাইতেছো, তো দাও আমার ইলেকট্রন। তখন যখন অ্যাটাক করেছে, তখন সেই ইলেকট্রন তাকে দিয়ে দিয়েছে কিভাবে? কারণ তার তো এখানে বন্ধন তৈরি করতে দুটো ইলেকট্রন লাগবে। এই যে বন্ধন তৈরি হয়ে গেছে, সিগমা বন্ধন তৈরি হয়েছে। মাঝখানে আমার প্লাস চিহ্ন দেখাচ্ছি, কারণ দুটো ইলেকট্রন কমে গেছে, ওই দুটো ইলেকট্রন দিয়ে এখানে একটা সিগমা বন্ধন তৈরি করেছে, এবং এটাকে আমরা বলি সিগমা কমপ্লেক্স, সিগমা বন্ধন তৈরির মাধ্যমে। এবং এই ধাপের উপরে কিন্তু আমার বিক্রিয়ার রেট ডিপেন্ডেন্ট, বিক্রিয়ার হার নির্ভর করে, এবং এই ধাপটা কিন্তু স্লো স্টেপ। যাই হোক, এই কথাগুলো আমার না জানলেও চলবে, বাট তুমি জানলেও ভালো। এবং এই যে একটা সিগমা কমপ্লেক্স তৈরি করেছে, আসলে একজন আমেরিকান কেমিস্ট, ওনার নাম হচ্ছে ওয়েল্যান্ড। উনি আসলে এটাকে, উনার নাম অনুসারে অনেক সময় বলা হয় ওয়েল্যান্ড ইন্টারমিডিয়েট স্টেট আর কি, ওর সিগমা কমপ্লেক্স। তো আমার ওখানে যাওয়ার দরকার নাই, এটা শুধু জাস্ট সিগমা কমপ্লেক্স বলবে, সিগমা বন্ধন তৈরি করেছে, কারণ তার নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স, কারণ এর অবস্থা ভালো নাই, আগের মতো নাই বেঞ্জিনের অবস্থা। এবং এগুলো হচ্ছে অস্থায়ী, এগুলো থাকতে চায় না। পরবর্তী ধাপে এই যে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড এবং এই যে আমার সিগমা কমপ্লেক্স, দুইজনই তো খারাপ অবস্থায় আছে। ক্লোরিন তো বন্ধন তৈরি করে ফেলেছে, খুশি, এই দুইজন একখানে হয়েছে। এবার
এখন কথা হলো যে সে বলতেছে ভাই আমি তো আনহ্যাপি আছি, আমি তো এভাবে আমার বলয় থেকে কে ইলেকট্রনে চলে গেল, আমি কি করব, আমি হাই হাই করে কাঁদতেছে। অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড বলে ভাই আমি তো এভাবে থাকতে চাই না, আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড হিসেবে ছিলাম, আমার গোলমাল লেগে গেল, কি জানি কি হয়েছে। বলে দাঁড়াও, দুইজন আনহ্যাপি মানুষ, অসুখী মানুষ যখন লেগের পারে বসে গল্প করবে, কথা বলবে, দেখবা তাদের মধ্যে কি জানি কি হয়ে আসছে, ধীরে লাস্টে হাসি বের হচ্ছে, মানে ওরাও ভালো হচ্ছে, ভালো থাকতে পারতেছে। অর্থাৎ এই আনহ্যাপি মানুষগুলো কাছাকাছি আসলে এক সময় তাদের মনের কথাবার্তা, দুঃখের কথা বলতে বলতে হালকা হয়, মানে ভালো হয়ে যায়, ভালো লাগে। এরকমই হয়েছে। এখন বলছে ভাই আমরা কেমনে সুখী হতে পারি? বলে এক কাজ করো, তুমি তোমার হাইড্রোজেন আয়নটাকে ছেড়ে দাও তো। বলে ছাড়লে কি হবে? বলে আমরা সবাই সুখী হয়ে যাবো। কিভাবে? বলে হাইড্রোজেন আয়ন যদি চলে যায়, ওই ক্লোরাইড যে বাড়তি ছিল ওকে নিয়ে চলে গেছে, হয়েছে কি এই সেল, আর এটা মুক্ত হয়ে গেছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। বলতেছে যে হ্যাঁ ভালোই তো হলো, হাইড্রোজেন আয়ন চলে গেছে কিন্তু বন্ধনটা কিন্তু মনে রাখবা রেখে গেছে। ওই বন্ধনে দুটো ইলেকট্রন মানে ভিতরে আবার ঢুকে গেল, আবার গোল হয়ে গেল, দুটো ইলেকট্রনের ঘাটতি পড়েছিল ওই যে ওখানে। এভাবে ক্লোরোবেনজিন তৈরি হয়েছে। এই তো হয়ে গেল ক্লোরিনেশন বিক্রিয়া। তাহলে 3 ধাপে সংঘটিত হচ্ছে। প্রথম ধাপে মনে রাখবে যেই বিক্রিয়ার নাম ক্লোরিনেশন, ক্লোরিনিয়াম আয়ন ইলেকট্রোফাইল তৈরি করবে, সেই অ্যাটাক করে সিগমা কমপ্লেক্স তৈরি করবে, এবং এই সিগমা কমপ্লেক্স এটার নাম কিন্তু আছে, এটাকে আমরা অ্যারেনিয়াম আয়নও বলতে পারি। ভুলক্রমে কোনো কোনো জায়গায় কার্বোক্যাটায়ন বলে, আসলে এটা কার্বোক্যাটায়ন না, এটা হচ্ছে অ্যারেনিয়াম আয়ন, কারণ অ্যারাইল মূলক ছিল তো, অ্যারাইল মূলকের মধ্যে একটা গোলমাল তৈরি হয়েছে, ধনাত্মক চার্জ তৈরি হয়েছে, আসলে ইয়াম ধনাত্মক চার্জ, অ্যারেনিয়াম আয়ন বলতে পারি আমরা। এরপর থার্ড স্টেপে জাস্ট হাইড্রোজেন আয়ন অপসারণ হয়েছে, ক্লোরোবেনজিন প্রোডাক্ট তৈরি হয়েছে। ভেরি সিম্পল। থ্যাংক ইউ ভেরি মাচ।